আসসালামু আলাইকুম। আজকে আপনাদের খাবার নিয়ে একটি কথা বলবো। যেটা আসলে বলতে চাচ্ছি সেটা হলো, এই কথাগুলো আপনার অনেকেই অনেকখান থেকে শুনেছেন বা অনেক আছেন এই কথাগুলো শোনেন নাই। তাই আমি সবার উদ্দেশ্যে বলছি, আপনি যদি পার্মানেন্ট খামার তৈরি করতে চান, তাহলে আপনাদের ঘাস পর্যাপ্ত পরিমাণ জমিতে থাকা লাগবে, না হলে খামার করতে পারবেন না। এই কারণেই ঘাসের বিকল্প কোনো কিছুই নাই। আর এই কথাগুলো শুধু আমি বলছি না, বাংলাদেশের বড় বড় অ্যাগ্রো ফার্ম এবং বড় বড় ইউটিউবারও এই কথাগুলো বলে। এছাড়াও আপনি যদি গরু পালতে চান, তাহলে আপনার ঘুম এবং আলসেমো ছাড়তে হবে, না হলে আপনি খামার করে টিকে থাকতে পারবেন না। কারণ এখানে কোনো রেস্ট নেওয়ার সময় নেই। এটা এমন একটি সেক্টর যেখানে রাতে দিলে সুন্দরভাবে টেক কেয়ার করতে হয়। আর আমি যে ঘাসগুলো লাগিয়েছি, সে ঘাসগুলো নিয়ে আমি পরে ভিডিওতে আপনাদের সাথে কিছু কথা বলবো। কি ঘাস লাগালে বেশি প্রোডাকশন পাবেন আর কি ঘাস লাগালে কম প্রোডাকশন পাবেন, সেগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব আপনাদের সাথে। এছাড়াও আমার গরুর ঘরটা সারা হচ্ছে, এই কারণেই আমি বেশি অ্যাক্টিভ থাকতে পারছি না। আর আমাদের কিছু খাবারের আর অনেকেই আছেন গরুর খামারের মশামাছি কারণে গরুর ঠিকমতো ঘুমাতে পারে না। এই কারণেই গরুর দুধের প্রোডাকশন অনেক কমে যায়। এর জন্য আপনারা কি করতে পারেন? আমি যেটা করি সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করি। ১ বোতল ১ লিটার ডিজেল দিবেন, আর বাজারে হিট এবং ফিনিশ কিনতে পাওয়া যায়। এই দুটোর মধ্যে একটি কিনলে হয় ৪০০ মিলি থাকে। এই ডিজেল আর হিট দুটো একসাথে মিক্সিং করে গরুর পায়ে স্প্রে করে দিবেন। তাহলে দেখবেন একটা মশামাছিও থাকবে না। আর আমি কিছু ধোঁয়া দেওয়ার চেষ্টা করি, যাতে করে মশামাছি আর না আসতে পারে। যারা আমাদের ভিডিও দেখেন, অবশ্যই একটা করে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো করার চেষ্টা করবেন। কারণ একটা ভিডিও তৈরি করতে আমাদের ২-৩ দিন লাগে। এই জন্যই আমরা প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে পারি না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।